ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে কেন ডাইনামিক ক্যারিশমেটিক নেতা বলা হয় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র সফরে আছেন এই মুহূর্তে। ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হয়েছে, সাংবাদিকদের সামনে 40 মিনিটের একটা কনভারসেশন ছিল। সেই কনভারসেশনে অনেক কিছুই উঠে এসেছে। তার একটা কথা স্পষ্ট করেছে ইউরোপের শীর্ষ নেতাদের মধ্যে তিনি কেন অন্যতম। কারণ তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে শান্তি চুক্তি হওয়ার কথা হচ্ছে বা যুদ্ধবিরতির কথা হচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। কারণ যুক্তরাষ্ট্র যদিও শান্তির কথা বলছে, এদিকে ইউক্রেনের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদের দিকে নজর হচ্ছে যুক্তরাষ্ট্রের। তারা ইউক্রেনকে অনেকাংশেই নত করে ফেলছে এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নানান কথাবার্তা চলছে। এরই ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সেখানে তিনি বৈঠক করেন, সাংবাদিকদের সামনে কথা বলেন। তার যেই কথাটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে শান্তি চুক্তি হওয়ার কথা বা যুদ্ধবিরতি হওয়ার কথা সেটা ঠিক আছে, সেটাকে তিনি মানছেন। তবে সেটাকে তিনি কোনোভাবেই আত্মসমর্পণ হিসেবে তিনি মানতে নারাজ এবং তিনি সেই শান্তি চুক্তিকে সম্মানের সাথে শান্তি চুক্তি করার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং কথা বলেছেন। তার আগে বলে রাখি, ফ্রান্সের এই ক্যারিশমেটিক নেতা বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি একজন ব্যাংকার ছিলেন। তিনি সাবেক অর্থমন্ত্রী ছিলেন। তিনি যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন ফ্রান্সে, তিনি কম বয়সী প্রেসিডেন্টের তকমা পেয়েছিলেন। তিনি নতুন দল গঠন করে ফ্রান্সের প্রেসিডেন্ট হন, নতুন পার্টি গঠন করেন লো মার্শ নামে। সেই পার্টি থেকে তিনি ডান বাম থেকে বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদেরকে তার দলে বেরিয়েছেন এবং তিনি জোড়াতালির মতো করেই এক ধরনের তার পার্টিটা গঠন করেছেন এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে অনেক কথাবার্তা রয়েছে এবং ফ্রান্সের বিষয়ে অনেক লোকের অনেক বক্তব্য রয়েছে। তিনি আসলে ফ্রান্সকে যেভাবে করতে চেয়েছেন সেভাবে করতে পেরেছেন কিনা সে বিষয়ে অনেক বক্তব্য রয়েছে। কিন্তু তিনি ইউরোপিয়ান নেতাদের মধ্যে তিনি একজন ড্যাশিং হিরো আমি বলবো। কারণ তার সাথে আমার নিজেরও সাক্ষাতের সুযোগ হয়েছিল, তখন করোনা ভাইরাস আক্রান্ত ছিল পুরো পৃথিবী। তখন তার সাথে একটা রাস্তায় তিনি নির্বাচনী প্রচারণায় এক জায়গায় যাচ্ছিলেন, তখন রাস্তায় দেখা হয়েছিল, কথা হয়েছিল। তো আমার সেই সৌভাগ্যটা হয়েছে এমন একজন ক্যারিশমেটিক নেতা সান্নিধ্য পাওয়ার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা যারা এশিয়া থেকে আসছি, অর্থাৎ স্পেশালি যদি বাংলাদেশ বলি, বাংলাদেশে আসলে আমরা এমন ডাইনামিক নেতা বা ক্যারিশমেটিক নেতা কখনোই পাইনি। তো আজকের এই আলোচনাটা হচ্ছে ফ্রান্স কেন প্রেসিডেন্ট ম্যাক্রো কেন হঠাৎ করে যুক্তরাষ্ট্র গেল এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যে কথোপকথন হয়েছে, তার সাথে যে বৈঠক হয়েছে এবং সাংবাদিকদের সাথে তারা আসলে কি আলাপ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন ইউক্রেন নিয়ে যে কোনো শান্তি চুক্তিতে নিরাপত্তা গ্যারান্টি থাকতে হবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতের পর তিনি এমন মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি শান্তি চুক্তি করলেন, শান্তি চুক্তি হয়ে গেল, তারপর আর ওখানে কোনো নিরাপত্তা নাই। অর্থাৎ যে কোনো সময় আবার রাশিয়া আক্রমণ করতে পারে অথবা অন্য জায়গা থেকে আক্রমণ আসতে পারে, এমন যেন না হয়। তিনি এই জন্য শান্তি চুক্তি হবে, বাট এটা নিরাপত্তা থাকতে হবে। এই শান্তি অবশ্যই ইউক্রেনে আত্মসমর্পণ হবে না, এটা অবশ্যই গ্যারান্টি ছাড়া কোনো যুদ্ধবিরতি হবে না। দুই নেতার বৈঠকের পর হওয়া সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্রাম্প নিজে অবশ্য সিকিউরিটি গ্যারান্টি বা নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি উল্লেখ করেনি। অর্থাৎ ট্রাম্প পুরো এই কনভারসেশনে তিনি তার মুখ থেকে কখনোই নিরাপত্তা বা সিকিউরিটির বিষয়টি কখনো আসেনি। এটা শুধুমাত্র ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন। তিনি বলেছেন শান্তি নিশ্চিত করার খরচ ও বোঝা শুধু যুক্তরাষ্ট্র নয় বরং ইউরোপীয় দেশগুলোরও বহন করা উচিত। অর্থাৎ শান্তি চুক্তি হবে, সেখানে খরচ রয়েছে বা একটা দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের থাকবে সেটা হতে পারে না, সেটা ইউরোপও বহন করবে। অবশ্য ম্যাক্রো এতে সাড়াও দিয়েছেন যে নিরাপত্তার খরচ বহনের ক্ষেত্রে আরও ন্যায্যতার বিষয়টি ইউরোপের অনুধাবন করা উচিত। তিনি বলছেন রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তি আলোচনা একটি পথ দেখিয়েছে। অর্থাৎ রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে তৃতীয় বার্ষিকী শেষ হয়েছে বা 3 বছর পার হয়ে গেছে ইতিমধ্যে। যদিও দুই নেতার তাদের বৈঠকের সময় উষ্ণ কথাবার্তা বিনিময় করেছেন, তারপর ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে তাদের মধ্যকার মতপার্থক্য পরিষ্কারভাবে উঠে এসেছে। পরে তারা ওভাল অফিসে প্রায় 40 মিনিট সংবাদ সম্মেলনে কথা বলেছেন। যেসব বিষয়ে মতপার্থক্য ছিল তার মধ্যে একটি হলো কোনো ধরনের শান্তি চুক্তিতে নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা। ট্রাম্প বলেছেন তিনি যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি চেয়েছেন এবং এতে একমত হলে তিনি রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। অর্থাৎ যুদ্ধবিরতি যে সম্ভাবনা বা শান্তি চুক্তি যে সম্ভাবনা, এই সম্ভাবনা যদি উভয় পক্ষ একমত হয়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়া যাবেন, ভ্লাদিমির পুতিনের সাথে তিনি কথা বলবেন এবং সেখানে তিনি যাবেন কবে সেটা সাংবাদিকের প্রশ্ন ছিল। তিনি বলছেন এটা আগামীকালও হতে পারে, এক সপ্তাহের মধ্যেও হতে পারে, এটা নিশ্চিত করে তিনি বলেননি যে কবে তিনি আসলে যাচ্ছেন। ম্যাক্রো যদিও যুদ্ধবিরতির বিষয়টা অন্তর্ভুক্ত করে আরো কিছু বিবেচনার দৃষ্টিভঙ্গি নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি একটি বিস্তৃত শান্তি চুক্তির কথা বলেছেন যেখানে ইউক্রেনের দীর্ঘমেয়াদী সুরক্ষার গ্যারান্টি থাকবে। এটাও একটা
গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুধু যে শান্তি চুক্তি করে এটা এখানে শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয়। তিনি একটি দীর্ঘমেয়াদী সুরক্ষার বিষয়টি অর্থাৎ ইউক্রেনে সৈন্য পাঠানো এবং তাদেরকে সুরক্ষা দেওয়া এই বিষয়টি তিনি আলোচনায় নিয়ে এসেছেন। তো সুতরাং সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট সত্যিকার অর্থে একজন ডাইনামিক এবং ক্যারিশমেটিক ইউরোপের শীর্ষ নেতাদের তিনি অন্যতম একজন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।